গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তবে আজকে একটু মনটা খারাপ, কারণ কি অনেকদিন বাড়িতে থাকলাম। আজকে হচ্ছে আমার বিদায় রজনী, মানে আজকে আমি বাড়ি থেকে কলকাতা চলে যাব। তোমাদের দাদা ভাই অলরেডি আজকে চলে আসছে। সকালে সকালে ঘুম থেকে উঠে সোজা চলে এলাম, ব্রাশ করে ঠাকুরের হাতে চা দিয়ে আজকের দিনটা শুরু করলাম। কয়েকটা দিন কিভাবে কেটে গেল নিজেই বুঝতে পারলাম না। বলতে বলতে আজকে এটাই হচ্ছে আমার এখানকার শেষ ব্লগ। আবার যখন আসবো তখন অবশ্যই তোমরা আবার এখানকার ব্লগ দেখতে পাবে। চা খেয়ে ড্রেস চেঞ্জ করে চলে এলাম তেলে ভাজা বানাতে। আজকে একটু বেশি পরিমাণে বানাচ্ছি, কারণ বাড়িতে আরো কিছু মানুষজন আসবে। কিছুটা তেলে ভাজা ভেজে নেওয়ার পর যেহেতু 9টা বেজে গেছে, তাই দাদুকে বললাম যে দাদু আপনি মুড়ি খেয়ে নিন। আর দাদু সকালে মুড়ি খাওয়ার সময় মাঝে মধ্যে দাদুকে আমি এইভাবে মেখে দিই, যখন আমি থাকি বা আমার যখন সময় থাকে। কারণ দাদু এইভাবে জল দিয়ে মাখতে একটু কষ্ট হয়, আর এইভাবে মেখে দিলে দাদুর খেতে সুবিধা হয়। আমাকে বললো তোমার যদি সময় থাকে তাহলে একটু মেখে দাও। তো সেই জন্য আমি মেখে দিলাম, এখন দাদু খাবে। যখন কলকাতা চলে যাব কালকে, তখন এই জিনিসগুলো খুব মিস করব। সবার সাথে থাকলে কত সুন্দর সময়গুলো কেটে যায়, খুব ভালো লাগে। আর ওখানে যখন থাকি একা একা থাকি, নিজের মতো করে একা একা সবকিছু করি। যাই হোক, দাদুকে খেতে দিয়ে এখন আমি চলে এসেছি সবজি কাটতে। বাকি সবাই বললো যে একটু খেতে দেরি আছে, তাই ভাবলাম বসে না থেকে সবজিগুলো কেটে রেডি করে রাখি। পিঠে হচ্ছে, সারি সারি রকমের পিঠে হবে। ওইদিকে আছে তাল, এদিকে কালকে বানিয়েছি চুষি পিঠে, মানে মাসিমা বানিয়েছে। এগুলো চিনি, এটা দুধ, ওটাও কি একটা হচ্ছে। তো যখন হবে তখন আবার নিয়ে আসবো প্রিপারেশন দেখানোর জন্য। বাজার থেকে এই গোটা মাছটা এখন কিনে আনা হয়েছে, আজকে রান্না হবে। বাড়িতে একদমই মাছ ফুরিয়ে গেছে। এদিকে পিঠের ডিপার্টমেন্ট চলছে, মাসিমা বানাচ্ছে, আর ওদিকে আমার রান্নার ডিপার্টমেন্ট চলছে। এখন মালপোয়া হচ্ছে, মালপোয়া। আর এদিকে এই যে ভাত হচ্ছে। আজকে সবাই প্রচুর ব্যস্ত কাজের মধ্যে। এই যে মাছ ভাজা বসিয়েছি এদিকে, আর এই যে এদিকে শাক ভাজা হচ্ছে। এই যে দেখো আজকে রান্না বান্না। এটা হচ্ছে সোনালির চিংড়ি মাছ দিয়ে ঝোল পাতলা, এটা হচ্ছে আমাদের রুই মাছ দিয়ে ঝোল, লাল ঝোল। আর এদিকে আছে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি, আর এখানে আছে শাকের ভাজা। বসিয়েছি সোনালির লাউয়ের তরকারি। এদিকে মাছের তেলটা আছে, এটাও ভাজা হবে। কখন হবে ভগবানই জানে। এই তো বাটিতে তো আছে চিনি, দিলাম তো। ও তাহলে আবার কি। সোনা কার কোলে উঠেছে? জেঠুর কোলে। হ্যাঁ দেখো জেঠুর কোলে উঠেছে। এদিকে বড় মা ঘুমোচ্ছে, এদিকে মা লম্বা শোয়া, আর এদিকে আমার মিহি সোনা জেঠুর কোলে উঠে কি করছে? জেঠুর সাথে কথা বলছে। ওলে বাবা, হাসি হাসি হচ্ছে। বাবা হাসি হচ্ছে, হাসি হচ্ছে মা, হাসি হাসি। ও
বাবা। আর এখানে মাসিমা সেই সকাল থেকে বসেছে পিঠে নিয়ে, শুধুমাত্র আমি কালকে নিয়ে যাব বলে অনেক রকমের পিঠে বানাচ্ছে। এটা হচ্ছে লাস্ট পিঠে, চুষি পিঠেটা এটা হচ্ছে। সেটাই বললো যে এটা হয়ে গেলে কাকিমাদের বাড়িতে সাজিয়ে সবাইকে দিয়ে আসবে। আর এই যে দেখো রান্না বান্না কমপ্লিট করে এসে আমাদের মিহিকে এই যে ঘুম পাড়ালাম। আর দেখতেই পাচ্ছ আর কাণ্ড কারখানা সে কিভাবে ঘুমোয়। এইভাবে বুকের ওপর থাকলে তার যে কি শান্তি লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এইভাবে তাকে শুয়ে রাখলে দিব্যি সুন্দর ঘুমিয়ে থাকবে। যখন এখান থেকে নামিয়ে নিচে বিছানাতে শুয়ে দেবো ট্যাঁ টু টা শুরু হয়ে যাবে। তো ওকে শুইয়ে দিয়ে তারপরে ভাবছি আর একবার স্নান করব, স্নান করে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করব। স্নান করা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ বারান্দায় সব কেচে নিতে দিয়েছি, কারণ নিচে জায়গা নেই। নিচে আমাদের কুচকিটার জামা কাপড় সব মেলা হয়েছে, নিচে জায়গা নেই। ওই জন্য দুটো নাইটিতে আমাদের মিহি পটি করে দিয়েছে, তো সেগুলো কাচলাম। তারপরে আমি স্নান করলাম, সেটা কাচলাম। সকালে যেটা চেঞ্জ করেছিলাম সেটা কাচলাম, মানে 4টে নাইটি কাচা হয়ে গেছে। তারপরে একটা শাড়ি পরেছিলাম সেটা কাচলাম, তারপরে একটা জামা, মানে তো এই করে পুরো বারান্দাটা একদম ভরে গেছে। তোমাদের দাদাভাইয়ের একটা জামা ছিল সেটাও কেচে দিলাম। তো এবারে খেতে যেতে হবে নিচে, মা বসে আছে আমার জন্য। অনেকটা দেরি হয়ে গেছে, 1:30টা বেজে গেছে। তো চলো নিচে যাই। আর মেঘ তো ঘুরঘুর করছে, আর কি গরম বন্ধুরা কি বলবো। এই যে দেখো স্নান করেছি তাও দেখতে পাচ্ছি, এই যে দেখো পুরো ঘাম, পুরো ঘেমে যাচ্ছি। আর আমার না ঘুমিয়ে ঘুমিয়ে রাত জেগে জেগে দেখো চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেছে। ফুচকিটার জন্য রাত জাগতে হয়, তার জন্য পুরো একদম ডার্ক সার্কেল পড়ে গেছে। এই যে খাটে দেখতে পাচ্ছ এক বোঝা, এগুলো সব কেচেছিলাম, এগুলো শুকিয়ে গেছে। কালকেই কেচেছিলাম, শুকিয়ে গেছে, কিন্তু এখন এগুলো গোছানো হয়নি। এগুলো আমাকে আলমারিতে সব গোছাতে হবে, নাহলে এগুলো এরকম পড়েই থাকবে। ঠিক আছে চলো যাই, নিচে যাই খেতে। আর আমি তো দেখতে পাচ্ছ পুরো একদম ঘেমে একদম ভিজে যাচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরের পর থেকে তোমাদের সামনে আসাই হয়নি। মাসিমা যে এতক্ষণ বসে বসে পিঠেগুলো বানিয়েছিল, এই যে দেখতে পাচ্ছ ভাজা পুলি, পাটিসাপটা, তালের ফুলুরি, চুষি পিঠে, এটা হচ্ছে তালের মালপোয়া, আর এটা হচ্ছে নর্মাল মালপোয়া। বলেছিলাম অনেকদিন হয়ে গেল মায়ের হাতে পিঠে খাইনি, তো সেই জন্য শুনেই বললো ঠিক আছে আমি বানিয়ে দেবো, তুমি কলকাতা নিয়ে যাবে। প্রত্যেকটা পিঠে দারুণ হয়েছিল। দেখো পুরো ভিজে একদম স্নান হয়ে গেছি একদম রান্নাঘরে থেকে। আজকে রান্না বানিয়ে প্রচুর তোড়জোড় চলছে। আজকে মামা মামিমা দেওর এসেছে। এই যে আলু ভাতে হয়েছে, আলু ভাতেটা জাস্ট আলুটা ম্যাশ করা আছে, এখন কিছু মেশানো হয়নি। আর এটা কাঁকরোল ভাজা হয়েছে, নিরামিষ যেহেতু মাসিমা খায়। আর এদিকে মাসিমার জন্য পটল আলু দিয়ে পনির দিয়ে তরকারি করেছি। আর এই সোনালির হচ্ছে চিকেন স্টু করেছি। এই যে সোনালি এমনি চিকেন খাবে না বলছিল, আমি বললাম চলো চিকেন স্টু করে দিই। এদিকে আমাদের সবারই চিকেন হচ্ছে, একবার দেখাই। এই যে চিকেন কষাতে বসিয়েছি, এই যে 1 বালতি জল বেরিয়েছে চিকেনে, দেখতেই পাচ্ছ। এখানে সবাই অন্ধকারে বসে গল্প করছে। আর এখানে দাদু এই যে ঘুমোচ্ছে, এরা শুয়ে শুয়ে এখন টিভি দেখছে। মাসিমাকে সারাদিন প্রচুর পরিশ্রম করেছে আমাকে দুটো পিঠে খাওয়ানোর জন্য, কাল রাত মানে 12টা পর্যন্ত। তারপরে আজকে সারা দিনটা পিঠে বানিয়েছে। আর আমাদের এই যে দেখো কোন দিকে শুয়ে দিয়ে গেছিলাম আর কোন দিকে চলে এসেছে আমার মাটা। ওরে বাবালে মা, কি করছো তুমি, কি করছো? জেঠুর কাছে যাবে? চলো ঘুরে আসি একবার। এই যে হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। এই যে চিকেনের ফাইনাল লুক। দেখে আমার কত আদর, ও বাবা কতক্ষণ দেখো, বাবা 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 কতক্ষণ দেখেনি আমাকে, কতক্ষণ দেখে। আমার মাটা প্রচুর চেনে আমাকে, ও বাবা দেখেছো কতক্ষণ দেখেনি, কেমন হয়ে গেছে। কি হয়েছে মা, কি হয়েছে আমার মিনি সোনার, কি হয়েছে? সবাইকে বলো হ্যালো গাইস। দেখো আমার বোমা কালকে আমার ছেড়ে চলে যাবে। আমার পুচমা, আমার পুচমাটা, আমার পুচকুমারটা, আমার পুচকুমারটাকে ছেড়ে কত আদর, কত আদর।
ও আদর খেতে খেতে ঘুমিয়েই গেল। ও আমার কোলে এলে ঘুমিয়েই যায়। আমার সোনা মাটা আমার কালকে চলে যাবো বলেই তো রাঁচিড়ে দিতে ইচ্ছে করে বল আমাকে। তুই কালকে যাবো না, আমি তোর কাছে থাকবো মা। 9:30 বেজে গেছে, দাদু খাওয়ার টাইম হয়ে গেছে। বেশি দিইনি, গুনে গুনে দেখছে। একদম ছোট দিয়েছি, খান ছোট ছোট পিস গুলো রেখেই তো দিয়েছি। খেতে বসেই গুনাগুনি শুরু হয়ে যাবে, তোলাতুলি শুরু হয়ে যাবে। অনেক দিন পরে আমার বর এসেছে, প্রায় 15 দিন পর। ঠিক আছে, একদম আমার কাছে 15 দিন মানে 15 বছর। আমি আমার বরকে ছেড়ে একদিন থাকি না, সেখানে 15 দিন মানে আমার কাছে 15 বছর। 15 আমাদের তো হয়েছে একটা বাচ্চা, তোমরা তো জানো, দেখেছো বলো? হয়নি আমাদের বাচ্চা, আমাদের এত সুন্দর কুচকুলিটা হয়েছে, মিহি হয়েছে, তোমরা জানো না? তো যাই হোক, আমার বর এসেছে সকালে, তখন আমি আর ভিডিও করিনি, এখন আমি ভিডিও করছি। ও এসেছে, মামিমা এসেছে, মামা এসেছে, সকাল থেকে আমি ভিডিও করার সময়ই পাইনি, কারণ এত ব্যস্ত সকাল থেকে, প্রচুর ব্যস্ত, বিশ্বাস করো। আমি একবারও বলিনি, আমার ভিডিওতে সবাই দেখতে পায়, কে কি কাজ করে, কে বসে থাকে, কে শুয়ে থাকে, সবাই সবটা দেখতে পায়। আমি যখন মোবাইল খুলি তখন আমাকে দেখাই মোবাইল দেখে। যাই হোক, তো চলো এবার আমি নিচে খেতে যাবো। তোর ফ্যান চলছে, আমার পাখা লাগছে, পুরো ডিস্টার্ব, পুরো ফিউজ উড়ে গেছে। তো যাই হোক, চলো নিচে যাই। নিচে কি হচ্ছে, একে একে তো দফায় দফায় খাওয়া হয়ে গেছে জানো। দাদুকে খেতে দিয়ে দিলাম, সোনালি স্টু খেয়ে নিয়েছে, আমি এখন নিচে চলে এসেছি। আমি আবার এখন স্নান করলাম, আমাকে দেখে বুঝতে পারছি আমি চকচক চকচক করছি, পুরো গ্লো দিচ্ছে আমাকে। যাই হোক, পুরো ঘেমে একদম ভিজে গেছিলাম, ওই জন্য স্নান করে নিয়েছি। আর এদিকে সব কিছু নিয়ে চলে এসেছে, তো খাবো। আর এখন দাদুকে দেখো, দাদু চোখ বন্ধ করে হাড় চেবাচ্ছে, ভালো করে দেখো। দাদু চোখটা বন্ধ করে হাড়টা চেবান, চোখ বন্ধ করে হাড়টা চেবান। এই দেখো, চোখ বন্ধ করে দাদু চোখ বন্ধ করে হাড় চেবাই সবসময়। আর এখানে সব দর্শক, এই যে আমাদের ছোট মামিমা, সকাল থেকে আমি ভিডিও করার একদমই সময় পাইনি। আমার মিহি সোনা ঘুমাচ্ছে, তবে কতক্ষণ ঘুমাবে আমি জানি না, কারণ আমি খেয়ে এসে একে একবার ওপরে নিয়ে যাব, নিয়ে গিয়ে একটু আদর টাদর করে দেবো, কারণ আমি কালকে তো চলে যাবো এখান থেকে, তো আবার কবে দেখা হবে, ওই জন্যই একটু বেশি বেশি করে আদর করে দেবো, যাতে অতদিন স্টক হয়ে থেকে যায়। তো সোনালি, তুমি যে খেলে চিকেন স্টুটা কেমন হয়েছে, কমপ্লিমেন্ট দাও। ভালো হয়েছে, মোটামুটি খুব একটা খারাপ করি না, ভালোই করেছিলাম। আমার বড় তখন টেস্ট করে দেখেছিল। হ্যাঁ দেখো গো, আমাদের মিহি প্রচুর খুশি আজকে, দুদিকে দুটো কোলবালিশ তার জেঠু নিয়ে এসে পা দিয়ে ঠেলে দিল, দেখো। আর এদিকে মামিমা ভাত এই যে থালাতে সব রেডি করে নিচ্ছে, আর আমি ওদিক থেকে তরকারিটা নিয়ে এসে বাটিতে করে সবাইকে দিয়ে দেবো। চলো সবাই মিলে ডিনারটা করে নিই। গুড মর্নিং বন্ধুরা, তো রেডি হয়ে গেছি, আজকে কলকাতায় চলে যাচ্ছি। তোমাদের দাদাভাই কালকে এসেছে, তোমরা তো জানো। তো এখন সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এবারে নিচে যাব, ওখানে গিয়েই তারপরে একদম বেরোবো। চলো সাথে থেকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন বেরিয়ে পড়েছি, রাস্তাতে আছি, দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা বলতে এত কষ্ট হচ্ছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সকালে ব্লগটা স্টার্ট করেছিলাম, ভেবেছিলাম বেরোনোর সময় মিহির সাথে তোমাদের দেখা করাবো, কিন্তু তখন এতটা আমার কষ্ট হচ্ছিল, মিহিকে জড়িয়ে ধরে আমি শুধু কেঁদেই গেছি। তখন ভিডিও করার মতো কোনো মানসিকতাই জাগেনি। যে কটা দিন বাড়িতে ছিলাম, নিজের সন্তানের মতো করে আগলে রেখেছিলাম, তাই ওকে ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু যেতে তো হবে, কিছু তো করার নেই। There's no